শেখ কামাল ব্যাংক দখল করেছিল, চট্টগ্রামের আখতারুজ্জামান বাবু ব্যাংক দখল করেছিল, এস আলমের সাইফুল নাকি যেন নাম, সেও ব্যাংক দখল করেছিল। আজকে দিনে দুপুরে জামাত ইসলামও সেই ব্যাংক দখলই করবে। আমাদের প্রবাসী ভাইদের অর্থ নিয়ে ছিনিমিনি খেলবেন না। জুলাই নাকি ইসলামী ব্যাংক, প্রশ্নটা এখানে। এই যে মবের মূল্য দেখছেন, এই যে তাণ্ডব দেখছেন, এই যে পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল, গরম পানি, এই সব কিছুর মূলে জুলাই নাকি ইসলামী ব্যাংক। বেসিক্যালি ঘটনার শুরুটা আপনাদেরকে বুঝতে হবে। তারা খেয়াল করবেন প্রথম দিকে জুলাই জুলাই করে খুব অস্থির হচ্ছিল। জুলাই সনদ নিয়ে তাদের অনেক কথা ছিল। সনদের যে অংশটুকু বিএনপি স্বাক্ষর করে নাই, তারা চাচ্ছিল সেই অংশটুকু বিএনপি যেন পালন করে। বাট বিএনপির কথা ছিল খুব পরিষ্কার, যতটুকু আমরা স্বাক্ষর করেছি ঠিক ততটুকু আমরা বাস্তবায়ন করবো, এর বাইরে না। এবং মানুষ তাকে ভোট দিয়েছে এই ম্যান্ডেটের উপরে। অবশেষে দেখা গেল জুলাই সনদ নিয়ে বিএনপির পিছিয়ে লাগা খুব একটা সফল হচ্ছে না, হালে পানি পাচ্ছে না। তখন তারা সরকারকে বলল, আমরা জুলাই নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু ইসলামী ব্যাংকটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সমস্যা হলো বিএনপি তার স্বাক্ষরিত জুলাইটুকু বাস্তবায়ন করবে এবং ইসলামী ব্যাংকেও দখল করবে। নতুন কোনো এস আলম আমরা পয়দা হতে দেব না। ডিজিএফআই এর অফিসে নিয়ে যে যেমন কোনো ব্যাংক দখল করা যাবে না, ঠিক সেরকম আল্লাহু আকবার বা জয় শ্রীরাম স্লোগান দিয়েও কোনো ব্যাংক দখল করা যাবে না, কোনো আর্থিক প্রতিষ্ঠান দখল করা যাবে না। ভাই আপনি আমাদের বলেন তো, পৃথিবীতে কোন রাজনৈতিক দল আছে যারা ব্যবসা চালায়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝেন? এটা তো সেটাই হবে। আপনি যখন একটা রাজনৈতিক দল হয়ে একটা ব্যাংক চালাতে যাবেন, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবেই। দিস ইজ ভেরি সিম্পল। আজকে এখানে কি ঘটছে সেই বিষয়ে একটু আসি। আমরা দেখলাম ব্যাংকের গ্রাহক ফোরাম। বাংলাদেশে এত এত ব্যাংক, আর কোনো ব্যাংকে দেখেছেন গ্রাহক ফোরাম আছে? নাই। পৃথিবীর কোনো ব্যাংকে আপনি গ্রাহক ফোরাম আমার অদ্ভুত বস্তুটা পাবেন না। সমস্যা হচ্ছে সবাইকে তো শিখিয়ে পড়িয়ে আনা যায় না, সবাই শিক্ষিত হয় না। এই যে মবের মূল রূপটা জামাত ইসলাম আজকে তৈরি করলো, তাদের যখন ইন্টারভিউ নেওয়া হলো তখন তারা বলে ফেললো তারা জামাত ইসলাম করে। আপনার ব্যাংকে কত টাকা আছে? বলতে পারি না, মনে নেই। আপনার ব্যাংকে কত টাকা আছে? 7 বা 8 লাখ। আপনার পরিচয় কি? আমি জামাত ইসলাম করি। বুঝতে পারছেন ঘটনাটা কেন ঘটছে, কোথা থেকে ঘটছে? এই যে ইসলামী ব্যাংকের এখানে ঘটনাটা ঘটছে, এটা দিল খুশায় লাগে। আপনি কি জানেন এখানে লোকাল পুরো ব্যাকআপটা কে দিচ্ছে? একজন জামায়াত নেতা। তার পদ পদবি কি সেটা আপনি খুঁজে নেবেন, আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। ইসলামী ব্যাংক ইজ দ্য অনলি ব্যাংক যে ব্যাংককে নিয়ে ন্যূনতম কোনো কথা বললে এই নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা তেলে বেগুনে জ্বলে ওঠে। কেন রে ভাই? 3%-এরও কম শেয়ার আপনাদের। আপনাদের মীর কাসেম আলীর ছিল 0.01% শেয়ার, আর আপনাদের ইমপ্রেসিডেন্ট এইসব হিজিবিজি মিলিয়ে 3%-এরও কম শেয়ার।